পৃথিবী থেকে ৬২৮ মিলিয়ন কিলোমিটার দূরের একটি গ্রহ, কিন্তু এই গ্রহ এমনভাবে পৃথিবীকে রক্ষা করছে যার জন্য আজও টিকে আছে আমাদের এই পৃথিবী। কি শুনতে নিশ্চয়ই অবাক লাগছে, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই গ্রহকে বলা যায় পৃথিবীর রক্ষাকারী। আমাদের এই মহাবিশ্ব সম্পর্কে আমরা খুব কমই জানি। আমাদের এই মহাবিশ্বের ব্যাপ্তি অসীম, যা আমাদের ধারণারও বাইরে। যদি এই পুরো পৃথিবীকে আমরা মহাবিশ্ব হিসেবে ধারণা করি, তবে আমরা এই পৃথিবীর একটি বালুকণার থেকেও কম জানি। আর মহাবিশ্বে যে কত আশ্চর্যজনক ঘটনা ঘটে তা আমাদের সকলেরই অজানা। তবে আমাদের বেঁচে থাকার পেছনে এই মহাবিশ্বের একটি গ্রহের অবদান অনেক। আজ আমরা তা সম্পর্কে জানব। বৃহস্পতিকে সৌরজগতের গ্যাস জায়ান্ট বলা হয়। মহাকাশের কাছ থেকে দেখলে এই গ্রহকে কোনো শৈল্পিক চিত্রকর্ম বলে মনে হবে আপনার, কিন্তু এই গ্রহের আশেপাশে মহাকাশযান পাঠানো খুব একটা সহজ কথা নয়। সৌরজগতের সবচেয়ে বড় একটি গ্রহে কিছু গোপন তথ্য লুকিয়ে আছে। কোনো স্পেসক্রাফট পাঠিয়ে এই গ্রহ নিয়ে গবেষণা করা বেশ কঠিন কাজ। গ্যাস জায়ান্টের অতিরিক্ত তেজস্ক্রিয়তার কারণে কোনো স্পেস পায় না, এই গ্রহের আশেপাশে বা বায়ুমণ্ডল পর্যন্ত গিয়ে অবস্থান করতে পারে না। পৃথিবী থেকে ৬২৮ মিলিয়ন কিলোমিটার দূরে এই গ্রহের অবস্থান, কিন্তু এই গ্রহ এমনভাবে পৃথিবীকে রক্ষা করে যেভাবে পৃথিবী নিজেও নিজেকে রক্ষা করতে পারে না। আর এর কারণ হলো কোটি কোটি বছর ধরে বৃহস্পতি মিল্কি ওয়ে গ্যালাক্সির কোটি কোটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে দিয়েছে। অথচ এই গ্রহাণুগুলো যে কোনো সময় আমাদের পৃথিবীতে আঘাত করতে পারে, তবে তা বৃহস্পতি কখনো হতে দেয়নি। এখন পর্যন্ত পৃথিবী থেকে ৯টি মহাকাশযান বৃহস্পতিতে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যালিলিও আর ক্যাসিনি স্পেসক্রাফট, কিন্তু এই মহাকাশযানগুলো এই গ্রহের বায়ুমণ্ডল পর্যন্ত যেতে পারেনি। তবে শেষ পর্যন্ত এই প্ল্যানেট পর্যবেক্ষণে নাসা একটি মিশন চালিয়েছিল জুনো স্পেসক্রাফটের মাধ্যমে। আর এখানেই উঠে এসেছে আশ্চর্যজনক কিছু তথ্য। ২০১১ সালের অগাস্টে ফ্লোরিডা থেকে নাসার জুনো প্রোবকে ৫ বছরের জন্য জুপিটার পর্যবেক্ষণে পাঠানো হয়। মানব সভ্যতার ইতিহাসে জুনো সবচেয়ে দ্রুতগতির একটি স্পেসক্রাফট। এটি এমনভাবে তৈরি যাতে বৃহস্পতির তেজস্ক্রিয়তা জুনোর কোনো ক্ষতি করতে না পারে। অবশেষে ২০১৬ সালের অগাস্টে জুনো জুপিটারের কক্ষপথ একবার ঘোরা শেষ করে। এ সময় জুনো গ্রহটির অসম্ভব কিছু সুন্দর ছবি তোলে। ছবিতে দেখা যায় জুপিটারের গাঢ় নীল মেঘ, গাঢ় লাল অরোরা, যেটা পুরো সৌরজগতে সবচেয়ে শক্তিশালী অরোরা। বিজ্ঞানীরা এখনও এর উৎস খুঁজে বের করতে পারেনি। জুপিটারের গ্রেট রেড স্পটের কথা তো মনে আছে? আসলে এই রেড গ্রেট স্পট একটি সাইক্লোন। পুরো সৌরজগতে এর চেয়ে বড় কোনো সাইক্লোন নেই। আর এই সাইক্লোন ৩০০ বছর ধরে চলছে। আর এই সাইক্লোনের কারণেই পৃথিবী অনেক গ্রহাণুর হাত থেকে রক্ষা পাচ্ছে। অর্থাৎ যেসব গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার কথা ছিল, সেগুলো এই সাইক্লোনের কারণে আর আসতে পারেনি, কারণ এসব গ্রহাণুর গতিপথ পাল্টে যায় এই সাইক্লোনের কারণে। তবে কেন এত সময় ধরে এই সাইক্লোন বা এর উৎপত্তি কি, তা নিয়ে বিজ্ঞানীরা বিস্তর গবেষণা চালাচ্ছেন। হয়তো সামনে আরও চমকপ্রদ কোনো তথ্য পেতে যাচ্ছি আমরা এই বৃহস্পতিকে নিয়ে।